চীনে পাথরের মধ্যে বিস্কুট, তাও আবার খাওয়া যায়। চীনে এক খাবার বানানো হয় যেটা দেখতে পাথরের মতো শক্ত, ছাঁচে ফেলা হয় আসলে গরম পাথরের উপর। আর একবার মুখে দিলে মনে হয় এটাই বোধহয় পাথর নয়, সোনা। এই খাবারের নাম স্টোন কেক। আর এই জিনিস চীনের লোকাল মার্কেটে এতটাই জনপ্রিয় যে লাইনে দাঁড়িয়ে খেতে হয় এক টুকরো পাথরের মতো দেখতে এই বিস্কুট। চীনের ইউনান প্রদেশে এই স্টোন কেক তৈরি হয় এক পুরনো পদ্ধতিতে, যেখানে কোনো ওভেন নেই, কোনো আধুনিক বেকারির ঝকমকে যন্ত্রপাতিও নেই। এখানে কেক তৈরি হয় গরম করা পাথরের উপর। পাথরগুলো আগুনে গরম করে ছাঁচ হিসেবে ব্যবহার করা হয়। এরপর তৈরি করা হয় এক ধরনের মিশ্রণ, ময়দা, চিনি, বাদাম, গুড় বা মধু, কখনো কখনো তিল, আবার কোনো সময় ডিমের বদলে সয়া পেস্ট পর্যন্ত ব্যবহার করা হয়। এইসব উপকরণ একসঙ্গে মিশিয়ে শক্ত এক বল বানানো হয়। এরপর সেই মিশ্রণটিকে গরম পাথরের উপরে চেপে বসানো হয়। কিছু সময় পরে সেটা আবার আরেকটা গরম পাথর দিয়ে চেপে দেওয়া হয় দুই দিক থেকে, ঠিক যেন পাথরের স্যান্ডউইচ। আর এই চেপে দেওয়া প্রক্রিয়াতেই তৈরি হয় সে বিখ্যাত স্টোন কেক। এই কেক দেখতে যেমন, খেতেও তেমন মচমচে, শক্ত কিন্তু চিবোতে গেলে মিষ্টি একটা গন্ধ ছড়ায়। আর ভেতরে লুকিয়ে থাকে হালকা বাদামের টেক্সচার। এই কেকের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর স্বাদ আর টেক্সচার এমনভাবে তৈরি করা হয় যাতে একবার মুখে দিলে ধীরে ধীরে গলে যায়, কিন্তু চিবোতে গেলে দাঁতের উপর একটা চাপ অনুভব করেন, যেন পাথরের টুকরো ভাঙছেন। আর এখানেই মজার ব্যাপার, এই কেকের এক একটা টুকরো সত্যিই অনেক সময় এত শক্ত হয় যে দাঁতের উপর ভালো খেয়াল না রাখলে আপনি নিজেই হেরে যাবেন। চীনের বাজারে এই কেক বিক্রি হয় ছোট ছোট স্টলে। চুলার পাশে বসে থাকা দোকানদার পাথর গরম করে আর সামনে দাঁড়িয়ে থাকা মানুষদের চোখের সামনে সেই কেক তৈরি করে দেন। গরম গরম খেতে চাইলে একটু অপেক্ষা করতে হয়। অনেক সময় শোনা যায় মাথার ঘাম পাথরে পড়ে, আর পাথরের তাপে তৈরি হয় এই মাথা খাঁটি স্টোন কেক। এই কেক শুধু ইউনান নয়, এখন চীনের আরও কিছু অঞ্চলেও ছড়িয়ে পড়েছে। অনেকে এটিকে লোকাল হেরিটেজ বলে উল্লেখ করেন, কারণ এই কেক শুধু খাবার জিনিস না, এটা একটা সংস্কৃতি, একটা ইতিহাস। গ্রামের বুড়োরা বলেন আমাদের দাদার দাদা এই কেক খেয়েছে পাথরের তাপে, এখনও তার সেই স্বাদ মুখে লেগে আছে। এই স্টোন কেক নিয়ে এখন নানা ধরনের ফিউশনও হচ্ছে। কেউ বানাচ্ছেন চকলেট ফ্লেভার, কেউ ম্যাচা, আবার কেউ নারকেল দিয়ে তৈরি করছে নতুন রেসিপি। তবুও আসল কদর সেটা হচ্ছে সেই প্রাচীন পদ্ধতিতে বানানো পাথরের ভেতর বসানো কেক, যেটা দাঁত দিয়ে ভাঙতে না পারলে আপনি কেক খাওয়ারই যোগ্য না।